সর্বপ্রথমে বুদ্ধ ধর্ম সংগ্রহে স্মরণ করি যারা এটা উপস্থিত হয়ে ব্যাকুণের প্রতি বানতে আশীর্বাদ প্রদান করে। তো আসলে বান্তত্ব দেশন গত্য মনানো হওয়ার তো ব্যাকুণে তো হয়তো এটার সম্পর্কে ব্যাকুণে অবগত আছে। তো বানতে এটা কয়েকখান হতা হইব। আসলে বুদ্ধ হারে হয়, বৌদ্ধ হারে হয়, বড়ুয়া হারে হয়, বুদ্ধপুত্র হারা বৌদ্ধ ধর্মগান কি আর বুদ্ধ ধর্মগান কি আর বুদ্ধ পুত্ররারে কিভাবে শ্রদ্ধা জ্ঞাপন করিব, এই শিক্ষাগুণ যদি শুধুমাত্র মানুষের হাতে যদি ধর্ম উপদেশ দেয়, আর মনে হয় বৌদ্ধ ধর্ম রক্ষা হইব। কারণ যেডে বুদ্ধরে শ্রদ্ধা জ্ঞাপন করতে, বুদ্ধরে পূজা করতে, বুদ্ধরে বন্দনা জ্ঞাপন করতে যদি যারা বাধা দেয়, মানুষের দুর্ব্যবহার করে, তুলি খেঙ্গরে বৌদ্ধ হয়। এহতলা হইতে বুদ্ধ আগে হারে হয় ইম ব্যাকুণত্ব আগে জানা পড়িব, বৌদ্ধ হারে হয় এন জানা পড়িব, বড়ুয়া হারে হয় এন জানা পড়িব, বুদ্ধপুত্র হারে হয় এন জানা পড়িব, বৌদ্ধ ধর্ম কি এন জানা পড়িব, বুদ্ধের ধর্ম কি এন জানা পড়িব। আসলে অনেকেই মনে করে বড়ুয়া পরিবারে জন্ম নিলে ইম ব্যাকুম বৌদ্ধ, কিন্তু বুদ্ধ তো এমন কোনো কথা ন হয় দে যেই সময় বুদ্ধ ধর্ম দেশনা গজ্জি ধর্ম উপদেশ দিয়ে ধর্ম দান গজ্জিল, হ্যাঁ তো বড়ুয়া নামে উগ্রমান মানুষ ন আসিল না, হ্যাঁ তুইলি এতে যে সারি বর্ণ যারা আছিল, হ্যাঁ তুইলি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য যে চারি বর্ণ যারা আছিল, তারা বুদ্ধের নীতি আদর্শরে আচরণ করি, শীল বিনয় ধর্মরে আচরণ করি তারা বৌদ্ধই নয় না, নাকি নয়? বুদ্ধ জ্ঞান গান ধর্মগান লাভ করতে নয় না, হয় নাকি নয়? তুলি বৌদ্ধ তুলি বড়ুয়া পরিবারে জন্মগ্রহণ করা পড়িব, এটি কখনো হতা নাই। বৌদ্ধ হারে হয় ইয়ন জানতে হইলি বুঝতে হইলি প্রয়োজন বুদ্ধরে শুনেছিনি, বুদ্ধর প্রতি হার শ্রদ্ধা আছে, বুদ্ধর প্রতি হার বিশ্বাস আছে। ইয়েন দিন এই বুঝা ফুরে উঠে ক্ষণে বৌদ্ধ হতাকাং সত্য নাকি মিথ্যে। যদি বুদ্ধর পুত্র তৈলি, যদি বুদ্ধর পুত্র হয় তৈলি বুদ্ধরে কি করে উদে শ্রদ্ধা জ্ঞাপন করে উদে। যেন বাবার যদি পুত্র হয় বাবারা অসম্মানিত করিব না, হ্যাঁ তুলি বুদ্ধ পুত্র হইনে যদি বুদ্ধরে বন্দনা করতে মানা করে, বুদ্ধ পুত্র হইনে যদি বুদ্ধরে পূজা করি বেলায় যদি মানা করে, তৈলি জগতের মধ্যে এখন বুদ্ধর ধর্মগান খেঙ্গুরি ঠিক যে রক্ষক নাম দিয়ে ই বলে তো 1 নম্বর বক্ষক হয় নাকি নয়? তুই রক্ষা হনে করিব, হয় নাকি নয়? তুইলি বুদ্ধ
তারপরে হলো তো বুদ্ধপুত্র, তারপরে হলো যে কীভাবে বুদ্ধপুত্রের শ্রদ্ধা জ্ঞাপন করিব ইউ শিখ তৈলি তো বুদ্ধ সম্পর্কে জ্ঞান লাইব, প্রকৃত বুদ্ধপুত্রও হওয়া করিব, প্রকৃত পক্ষে ইয়েন মানে বুদ্ধর জ্ঞান লাভ করি নেই যথাযথভাবে মানে নিজত্ব নিয়ে আয়ত্ত করা করিব, হয় না কিনো? এখন যদি বুদ্ধের যে নিয়ম নীতি শিক্ষা আছে এই নিয়ম নীতি যদি নচলে, ইন যদি আচরণ নকরে, প্রতিপালন নকরে, অনুশীলন নকরে, মানুষের শ্রদ্ধায় কতন উৎপন্ন হইব, ওর প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস লাগেলি, দুশীল দুর্বিনয় অন্যায় আচরণ করলে ওর প্রতি শ্রদ্ধা লাগব না। হ্যাঁ, উগ্র যদি ফুলের সুগন্ধ ফুল ফসফটি তৈলি সুগন্ধযুক্ত ফুলের তুন অনর্তনে কি গ্রান্নান বাইরে হয় না কিনো? তুই ফুলের যেতে সুগন্ধ হইবে বাইরে হয়, এতে সারে ফাল দিয়ে যেতে সুগন্ধ হইবে বলায়, এতে অনর্তনে সারে মিকে তো আইয়ে দেন আইনে নয়। হ্যাঁ, তো এখন যদি ফুলের যদি সুগন্ধ যদি নয়, ফুল হইবে রে সাবা সাবি করলি কি এটা সুগন্ধ বাইরে হইব না? হ্যাঁ, তুগ্য শ্রদ্ধা আর তোর বুদ্ধরে তো আরা দেখুম না, বুদ্ধ পরিনির্বাপিতই, কিন্তু বুদ্ধর ধর্মজ্ঞান আছে, বুদ্ধর ধর্মজ্ঞান যে আছে সঠিকভাবে আচরণ করি যে ওরা সুফল লাভ করিব, জ্ঞান লাভ করিব, পুণ্য লাভ করিব, সুখ লাভ করিব, এতে আরা বুদ্ধরে আস্তে আস্তে চিনিত পাইজুম, জানিত পাইজুম, বুদ্ধর গুণ সম্পর্কে বুঝিত পাইজুম, হয় না? কথা ঠিক আছে না? এখন বুদ্ধপুত্র নাম বুদ্ধর গুণের হনো দ্বারে হাসে নাই, বুদ্ধর জ্ঞানের হনো দ্বারে হাসে নাই, বুদ্ধর প্রতি শ্রদ্ধা নাই, ভক্তি নাই, বিশ্বাস নাই, হয় না কিনো? হ্যাঁ, মানুষের শ্রদ্ধা কিয়ে নেই, আরে নমস্কার করো, আরে পুজো করো, আরে বন্দনা করো, এদিকে করে করে জোর করি কি বন্দনা লন যায় না, এদিকে করে কি পুজো লন নাই না, মানুষের তো কি শ্রদ্ধা লন যায় না? হ্যাঁ, শ্রদ্ধা মানুষের অন্তরত্বন উৎপন্ন হওয়া ফুরিব না কিন? তুলিবে মনের অন্তরত্বন উৎপন্ন করি বেলায় তুলি কাম করানো ফুরিব না, হয় না কিন? তুলি মানুষ যেন একখানি প্রজ্ঞা লাভ করিলি, জ্ঞান লাভ করিলি, প্রকৃত শীল বিনয় ধর্ম আচরণ করলি, তুলি অনর্তনে যারা বুদ্ধের ধর্ম আচরণের বৌদ্ধ নয়, অন্য ধর্ম অবলম্বী হইলিও, অন্য বিশ্বাস হইলিও, ওরাও শ্রদ্ধা জ্ঞাপন করে না কিন? হ্যাঁ, যারা সাধু সৎপুরুষ, সৎপথে চলে, নীতিতে চলে, ন্যায়তে চলে, তারারে বেগ মানুষে শ্রদ্ধা জ্ঞাপন নকরে, করে না নকরে? এখন যদি জীবে হইব বুদ্ধপুত্র, হ্যাঁ, তুলি বুদ্ধর নিয়ম তো নাই, নীতি তো নাই, ধর্ম তো নাই, শিক্ষা তো নাই, উদ্ধ নামে মাত্র ডর হইলেব না চাই হতো। হ্যাঁ, শুধু অনুষ্ঠানের মধ্যে সভাপতি প্রধান অতিথি হইলেব না, শুধু সংঘ প্রধান হইলেব না। হ্যাঁ, তাহলে আজ ধর্মজ্ঞান এত বেশি ধর্ম দেশনা করানো ফিরব, ব্যাখ্য শুধু মাত্র ইউন সম্পর্কে শিক্ষা জ্ঞান অর্জন করাইলে হইব। বুদ্ধের ধর্মজ্ঞান দেখলে বিএ ফাস, এমএ ফাস, ডক্টরেট ফাস না লাইব, নীতি লাইব দে, নীতি লাইব যে শিক্ষা লাইব দে, নিজের খাইয় বাক্য মনরে শুদ্ধ করিতে পারলে হইব, মনরে পরিশুদ্ধতা করিতে পারলে হইব, মনরে ঠিক মতো পরিষ্কার করিতে পারলে হইব না কিন? আর লেখা পড়া বিদ্যা শিক্ষা অন্যান্য শিল্প বিদ্যা বুদ্ধ তো মানা নেওয়া করে। মঙ্গলসূত্রের মধ্যে বহু সচ্চাঞ্চা শিব পঞ্চা বিনয়চা সুশিক্ষিত এ কথা হইয়ে নাকি না হয়? তৈলে এই কথা তো মঙ্গলসূত্রের মধ্যেও বিদ্যা শিক্ষা শিল্প বাণিজ্য বিনয় সুশিক্ষিত অন কথাখান হইয়ে দেন হয় না নাকি ন?
তৈলি ধর্ম শিক্ষলে নিজের নীতি আদর্শই যথাযথভাবে অন্ত ধারণ করা করিব। যারা প্রকৃতপক্ষে বৌদ্ধ বলে হয় তুলি ওরা কিন্তু চেতনা আরা কেনে বৌদ্ধ দে আরা বৌদ্ধরে বুদ্ধরে পূজা করে বুদ্ধ নীতির মধ্যে চলে এখন লাইল বৌদ্ধ হয় নাকি ন তৈলি বৌদ্ধ এনে কেমন বুদ্ধ পূজা বন্ধ করিতে পারে এখন তো হ্যাঁ বুদ্ধরে প্রার্থনা করবে কেন বন্ধ করিতে পারে হয় নাকি ন প্রকৃত যদি বৌদ্ধ হয় ওরা তো বুদ্ধরে হনদিন তো অপবাদ দিন না পারে হয় নাকি না অনারে পূজা করেন অনারে বন্দনা করেন এগুলো তো ব্যক্তিগত ব্যাপার কিন্তু বুদ্ধর ব্যাপার খান কিন্তু এক নয়। তুই আসলে কত মানুষ বুদ্ধ পূজা করি পেলায় প্রার্থনা করি পেলায় আজ তো বানতে দেশনা করতে মনে না হয় আসলে মানুষের আয় তো হইতে যদি দেশের মধ্যে জ্ঞান লাভ করি পেলায় প্রজ্ঞা লাভ করি পেলায় আজ দিন তো মানুষের তো জ্ঞান নাই ধর্ম চক্ষু নাই প্রজ্ঞা চক্ষু নাই কারণ ভানতে চিন্তা করছি একা আর তুমি তো হন কিছু ইয়ে নাই মানুষের আরে মানুষের যদি উত্তম শূন্য ভাব না থাকে হনদিন জ্ঞান লাভ করা সম্ভব নইব। হ্যাঁ জ্ঞান এন উৎপন্ন করা হয়তো সময় লাগবে। হ্যাঁ আরা দিন শুধু চিৎকার করলে সম্ভব নয় উকে চেতনা বিবেকত মধ্যে জাগ্রত উকে মানুষের আরা দিন হতা হলেও অনারার মনের মধ্যে সুখ উৎপন্ন করা সম্ভব নইব হয় নাকি না কিন্তু মরা বাড়ির মধ্যে সাইরে ফল দিয়ে খাঁদার দে এই জায়গাত মাধ্যমে অনারা যদি লইজে মন্নান অনতনে মন্নান একখানা হলেও দুর্বল হইব হইব নাকি নইব কারণ এই উন্মতি পরিবেশন আছে দে এই পরিবেশের এই উন্মতি দিলে মন্নান অটোমেটিক আস্তে আস্তে কি দে চেঞ্জ দে হয় নাকি ন হ্যাঁ ধর্ম তৈরি কি নিজের মনোরূপ আগ্রহ চেতনা উৎপন্ন হওয়া পারিব। হ্যাঁ শ্রদ্ধা ভক্তি বিশ্বাস উৎপন্ন হওয়া পারিব তারপর এই মুহূর্তে যেতে এই ধর্মর হতাগান ব্যক্ত করিব ইয়েন যেতে বুঝে দিব তৈলে এতে ধর্মগান গম লাগে হয় নাকি ন তৈলি ধর্মগুরু বুদ্ধ পুত্রের কেঙ্গুরি শ্রদ্ধা জ্ঞাপন করা পারিব যদি বৌদ্ধ হল তুই ওরা তো প্রকৃত বুদ্ধ পুত্র দেখা পারিব তো নাকি ন যে বুদ্ধ পুত্র নামে মাত্র বুদ্ধ পুত্র বুদ্ধের ধর্ম হইল অহিংসার ধর্ম মৈত্রীর ধর্ম ত্যাগর ধর্ম যারার মনের মধ্যে মাথার তুলতে ফা পর্যন্ত হইল হিংসা। হ্যাঁ তৈলি ই খ্যাং করে মানুষের অহিংসার ধর্মগান প্রচার করিব অহিংসার ধর্ম শিক্ষা গান দিব। মানুষের জ্ঞান কি মানুষ শুধু মুখদি হইলে হয় নাকি সাব্বে সত্তা সুগিতা অন্তু মুখদি হতা শুধু সাব্বে সত্তা সুগিত অন্তু। হ্যাঁ ব্যাগ মানুষ কিউক শুধু মুখদি হলে হয়ে যাবে কিনে নিজের সুখ নিজে যে নচিনে অপরজনের সুখ কেন করে দেখাবি তাই কত। হ্যাঁ নিজের প্রতি নিজের হিংসা যার উৎপন্ন হয় অপরের কেন করিবে ওই হিংসের বাণী শিক্ষা দিব তাই কত হয় নাকি ন ঠিক আছে না। হ্যাঁ তো এখন বান্ত হয়ে যে এখন আর এত বেশি দেশনা করানো ফুরিব এত লোকোত্তর জ্ঞানের দেশনা পরমাত্মিক দেশনা টিফিটকর মাথার তুলতে ফাতা পর্যন্ত প্রথমত শেষ পর্যন্ত এই দেশনা নলাইব। এখন মানুষের শিক্ষা দিয়া ফুরিব যে বুদ্ধ হারে হয় বৌদ্ধ হারে হয় বড়ুয়া হারে হয় বুদ্ধ পুত্র হারে হয় বুদ্ধ ধর্ম হারা হয় বুদ্ধ ধর্ম হারা হয় এই শিক্ষা ফুরিব হয় নাকি ন। যদি এই শিক্ষাগুণ যদি যথাযথভাবে যদি ন জানে তাহলে ধর্মগান হরে রক্ষ হইব হয় নাকি ন। তাহলে যারা বৌদ্ধ হয় তাহলে অন্য কোনো কেয়ার প্রতিও যদি শ্রদ্ধা না লাগে তো বুদ্ধের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করা পড়ি হয় নাকি ন। তাহলে তারা যদি বৌদ্ধ নাম হই বড়ুয়া নাম হই তো ওরা যদি বুদ্ধরে অপমান করে
বুদ্ধির ধর্মরে অপমান করে, মানুষের কাছে যদি কলঙ্কিত করে, মানুষের কাছে যদি বিকৃত করে, তাহলে ইন খড়িক্ষে করে বৌদ্ধ। হ্যাঁ, আজকের দেশের মধ্যে হ্যাঁ বানতে তো মানে আসলে যে হতাগান হইবেলা চা উগ্র আরা সাধু সৎপুরুষের কেন করে শ্রদ্ধা নিবেদন করছুম, কেন করে আরা পূজা করছুম, কেন করে তারার প্রতি যথাযথ নিজের মনের ভাব ব্যক্ত করছুম, কিনলে অভাব। হ্যাঁ, অনেক চিন্তা কর এখন আর বুদ্ধপুত্র হইব। হ্যাঁ, শিল বিনয় ধর্মর হন ধারে হাসে নাই। উগ্র সাধারণ গৃহী জীবে সৎভাবে চলে, ইবের মন যতটুকু পরিষ্কার তার সাথে আরো বয়সে হাসরা যদি বুদ্ধপুত্র হয় দিন হয় নাকি ন। হ্যাঁ, তাহলে তার প্রতি যদি উগ্র দায় কত শ্রদ্ধা ন লাগে, তাহলে অন্য ধর্ম অবলম্বী কেন করে পূজা করিব, কেন করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করিব। তো যারা তুমি সঠিকভাবে বুদ্ধপুত্র ন পায়, বুদ্ধের কেন করে শ্রদ্ধা করিব, ধর্মর গৌরব আনিব, এই সমস্ত শিক্ষা যারা ন পায় তারা কেন করে ধর্মরা রক্ষা করিব। এখন তো একতলে প্রথমে খুঁজিতে যারা রক্ষকর নাম দিইনি বক্ষকর হাম করে, তুলি ধর্মগান কেন করে রক্ষা করিব। হয় নাকি না? হতা সত্য নাকি মিথ্যে? আর হতা হইল দি বুদ্ধর যাহা কিছু উপদেশ শিক্ষে শুধু বৌদ্ধ লাল্লাই ন। হ্যাঁ, ধর্ম সার্বজনীন, ব্যাক মানুষ তো আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ, পর্যবসানে কল্যাণ, বুদ্ধ দেশনা করছে হয় নাকি ন। তৈলি মনে করেন যারা প্রথম পর্যায়ে যদি তারা যদি আচরণ করতে চায় তৈলি পারিব, তারা মধ্যের ধর্ম আচরণ করতে চায় তারা অতিক্রম করতে পারিব। যারা পর্যবেশনের ধর্ম আচরণ করি বেলায় চায় লুকুত্তর জ্ঞানের শিক্ষা গান অর্জন করতে পারবে। হতা বুঝিতে পারছি। তৈলি বুদ্ধ যাহা কিছু দিয়ে সৎকর্ম সৎ উপদেশ দিয়ে, তৈলি যারা বুদ্ধের মতবাদর বিশ্বাসী নইলেও তৈলি সৎ কুশল কর্ম সম্পাদন কর, সকল ধর্মের মধ্যে ব্যক্ত আছে না না? মানে যারা লৌকিক সুখ চায় তারা লাইও বুদ্ধের ধর্ম, যারা পরমাত্মিক সুখ চায় তারা লাইও বুদ্ধের ধর্ম। হয় নাকি ন? ধর্ম সার্বজনীন নয় না নাকি ন? যে জন্মগ্রহণ করুক না কেন, সৎ নীতি আদর্শে চলিনে যে যেইভাবে নিজের প্রতিষ্ঠিত হইব এই মানুষেরা প্রচারিত হইব। হয় নাকি ন? নাজাসা বাসালো হতি নাজাসা হতি ব্রাহ্মণ, কাম্মুনা বাসালো হতি কাম্মুনা হতি ব্রাহ্মণ। হ্যাঁ, তাহলে জন্মের দ্বারা কেউ ব্রাহ্মণও নয়, শুদ্ধ মুক্তও নয়, ব্রাহ্মণ চান্ডালও নয়, হ্যাঁ মূর্খও নয়, ফাফিও নয়। হয় নাকি ন? জ্ঞানী নয়, মানে গুণীও নয়। যে যেমন কর্ম করিব সেই রূপে ফললাভ লাভ করিব। হয় নাকি ন? যে যিও জন্ম করুন না কেন, যে অনেক লেখাপড়া বিদ্যা শিক্ষা চিনি যদি সৎজ্ঞানের যদি গুণী হয়, তাহলে ডাক্তারি করলে ডাক্তার নকইব না, মাস্টারি করলে মাস্টার নকইব না। হয় নাকি ন? তাহলে জন্মদিনে কি মানুষের আর ব্যাগ কিছু হয় না? কর্ম দিয়ে মানুষের প্রতিষ্ঠিত হয়। মানুষ যদি নিজের মান সম্মান শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এইগুলো তো সদ্গুণ, সদ্গুণে নিজের তো রক্ষা করা করি বলে মানুষ তো শ্রদ্ধা সম্মান যদি লইতে চায় জোর করে সম্ভব নয় তো। হ্যাঁ, মানুষের যদি হয়তো জোর করে মানুষের মনের শ্রদ্ধা লইতাম চাইবে তো কোনোদিন নইব। জোর করে অনেক কিছু গরম যায়, কিন্তু মানুষের মন ফন অন্তর ফন প্রকৃত শ্রদ্ধা নিবেদন ফন সম্ভব না। টেয়া পয়সা দিয়ে বহুত কিছু পাওয়া যায়, পাওয়া যাবে না যাবে। বড় কোম্পানি আছে, ইন্ডাস্ট্রিজ আছে, এডে মনে করো 500 আছে, 5000 আছে, 10,000 আছে কর্মচারী। হয় নাকি না? হ্যাঁ, তৈলি ফ্যাক্টরি আদে কোম্পানির যে মালিক হইব ব্যাকমনে সম্মান প্রদর্শন না করিব না করিব। হ্যাঁ, কয়েকদিন বাদে ফ্যাক্টরির যদি মালিকের ফত্তান যদি জায়গুদি হয় এই সম্মান থাইব নি? থাইব না হন না।
এরপরে যে তো অন্য আরেকজনে আইনে যদি মালিক হয় এত শ্রদ্ধা সম্মান থাকব না। হ্যাঁ কিয়া ওই যতদিন পর্যন্ত টেয়া দিনে মালিক হই ততদিন পর্যন্ত ব্যক্তি আছে। হ্যাঁ টেয়া ফুরই কিন্তু হামো ফুরই হয় নাকি ন তৈলি বহুত কিছু ফোন যায়। বুদ্ধ তো এই শিক্ষা গান ন দে বুদ্ধ হইদে বিশ্বাসা পারামায়াতি। হ্যাঁ যার শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আছে বেলুতে পরম জ্ঞাতি হয় নাকি ন। এখন এই শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আস্থা সদ্গুণ ইউন তো নিজে কর্ম করি নে গুণান্বিত হওয়া করিব হয় নাকি ন। মানুষের নিন্দে তিরস্কার অপবাদ গালিগালাজ দুর্ব্যবহার বিশ্রী ব্যবহার ইউন দিনে কি জোর করি না মানুষের শ্রদ্ধা ভক্তি অর্জন করন যায় না। হ্যাঁ হ্যাঁ কোনদিন সম্ভব। তো মানুষের যদি এনেকে বুদ্ধি কেন শিখে দে তিবে কি ভালা মানুষ নাকি হারাম মানুষ। হ্যাঁ নিজর নিজর মঙ্গল নিজর তুমি বুঝা করে বোধে হয় নাকি ন। সুবুদ্ধি যদি আচরণ করিতে পারে তৈলে বোধে বালা মানুষ। কুবুদ্ধিরে আচরণ করলে কোনোদিন বালা মানুষ চিনতে পারে। হ্যাঁ নাকি ন। সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ। এটা বানতে অনেক বানি এটা ন দে দিনে ন দে ওই তো ওই নদী ওই জ্ঞান আছে। সৎসঙ্গে চলিলি কি ধরনের কর্মফল ভোগ করে আর কুসঙ্গে চলিলি ওই কি ধরনের ফলন ভোগ করে হয় নাকি ন। ইউথ আছে নাকি না। তো এখন হতইল যে ভান্তের আসলে এই দেশের মধ্যে এতিকেন যদি বৌদ্ধ হয় এতিকেন বুদ্ধপুত্র হয় বুদ্ধের নীতি আদর্শ হতে যদি সঠিকভাবে চলে দেওয়া হয় তৈলি বুদ্ধ বুদ্ধের ধর্ম বৌদ্ধ বুদ্ধপুত্র ক্ষণ কেয়ারেই তো মানুষেরা অবজ্ঞা ন করিব খারাপ ন হইব দুর্ব্যবহার ন করিব তারা তো হস্ত ন পাইব হয় নাকি না। তো হস্ত খেলে ভাব পরে মিথ্যের আশ্রিত হয়ে চলে দে। হ্যাঁ লাভর লাই লোভর লাই। হ্যাঁ যে যার হাসে সে একটা হতা হয়তো যার হয়তো নুন খায় তার বলে গুণ গা পরে হয় নাকি ন। আই বুদ্ধপুত্র আই বুদ্ধর হাসে বেইমানি কেন করে করছু। হ্যাঁ এই জ্ঞানও কি ন থাকে হয় নাকি ন। তাহলে গান মধ্যে আর বুদ্ধর খাসায় বস্তু আছে দেই আর পূজা করে শ্রদ্ধা করে ভক্তি করে হয় নাকি ন। আরা বুদ্ধের হাসায় বস্ত্র লই নে বুদ্ধর পূজা এই জন্যরে বন্ধ কর। হ্যাঁ যারা বৌদ্ধ যারা আর চতুর হত্যা দিতে ধর্মরে পূজা করে হ্যাঁ এটা কিন্তু ভাগ নয়। আরা যেন বুদ্ধরে চাই নিয়ে আসছি যারা বৌদ্ধ দায়ক দায়িকা পূজারী তারাও বুদ্ধরে চাই আসছি। হ্যাঁ যার যার অবস্থানত্তম থাকি এই ধর্ম শ্রীবিদ দিলে কর্ম করানো ফুরিব নিজরে রক্ষা করি ফেললে কর্ম করানো ফুরিব হয় নাকি ন। যারও হাইব এই ধর্ম কেন রক্ষা ন করিব ইয়েনরও যথাযথভাবে কৃতজ্ঞতা পোষণ নকরিব আর কি কি ধর্মর জ্যাঙ্গুরে নষ্ট করিব ক্যাঙ্গুরে ধ্বংস করিব মানুষের কুবুদ্ধ দিব বিপদত মেদি ফেলাইব অধর্ম পথে পরিচালিত করিব মানুষের ধর্ম তুমি ক্যাঙ্গুরে বাইর করিব এই সমস্ত যদি চিন্তা থাকে তাহলে কি ধরনের বুদ্ধপুত্র হইতে পারে। হ্যাঁ তুই ধর্ম হরে থাকবো নীতি হরে থাকবো শিক্ষা হরে থাকবো ইনকি বইয়ের ফাতাত মধ্যে নেই। হ্যাঁ এমনি মানে ওই এত হাজার বছর পর্যন্ত এই ধর্মকান থাকব এত হাজার বছর পর্যন্ত এই ধর্ম থাকব কই কোনো লাভ আছে না। হ্যাঁ ফার্মেসির মধ্যে ডিসপেন্সারির মধ্যে যদি এটা যদি একটা টাল ওষুধও যদি থাকে যে হয় যেতে যে ওষুধ কই এতে যদি এই ওষুধ যদি নহায় হ্যাঁ তোর রোগ রোগ যাইব না। হ্যাঁ আর দিন যদি ওই ওষুধ যদি নামি মুখস্থ করি করি চলে হইব নি। এখন তো এদিকে খাম হ্যাঁ দায়ক কদে দায়ক ইউনিটকে বিক্ষু হদে বিক্ষু ইউনিটকে। হ্যাঁ যেমন গরু এমন রাহা একখান মানুষের তো চিন্তা আছে
আর ধর্মর হাসে বেইমানি করি না ভাজ্যম হয় নাকি না কথা ঠিক আছে না দায় করো ভুল আছে বিক্ষুরও ভুল আছে হর নাম ভুল শিখকে গানিয়ে না আয়ত্ত করার নাম ভুলতে হয় নাকি না আর মানুষের যদি উপদেশ দিই কিভাবে দিয়া পড়বি আর তুমি শিখানো পড়িব হয় নাকি না মনে করেন দায়ক আর হইলাম দে বিক্ষু একখান মনে করেন আর তুমি তো ফরান টরান হইলেও আছে কারণ উল্টা পাল্টা হইলে তো নয় ওই সন মাডি মাডি জমিনের মধ্যে বমিন মাডি নো আছে না নো আছে এই মাডি পর্যন্ত বেইমান নগরে উর্বর মাডি জুন অনেক যেই বীজ ফলাইবেন অনারে উৎকৃষ্ট ফসল দেয় হয় না হঠাৎ ঠিক আছে না তৈলি এই মাডিয়ে উর্বর মাডিয়ে উৎকৃষ্ট ফসল দেন নাকি ন দেন মাডিয়ে বেইমান করেন না ইবে তখন ফরান আছে না ইতে হিত জ্ঞান আছে না ওরা তখন মমতা আছে না কিন্তু আরা মানুষ কইনে শূন্যক্ষেত্র হলে তো ভিক্ষু সঙ্গ হয় না অনারা হলেন দাতা হয় নাকি ন তৈলি শূন্যক্ষেত্রের উচিত হইল যে যারা শূন্য লাইবু শূন্য তুমি বঞ্চিত ন করন কথা ঠিক নাকি বেটি হ্যাঁ শূন্যক্ষেত্র নয় না হ্যাঁ ওনার কি সঙ্গর গুণোন্নতি শেষ দিনও আছে কি আছে হ্যাঁ অনুত্তরং পুণ্যক্ষেত্রাং লোকসাথী নয় না জগতের মধ্যে 31 প্রকার লোক ভূমির মধ্যে যদি শূন্যলাই যদি ক্ষেত্রত ওয়াইতে হয় সবচাইতে শ্রেষ্ঠ পুণ্যক্ষেত্র হইল দে এই সঙ্গ ক্ষেত্র হয় নাকি না সঙ্গ হারে হয় না জানি বানতে প্রায় আগে দেশনার মধ্যে যেতে সুপতিপন্ন ভগবত শাবক সঙ্গ উজুপটিপন্ন ভগবত শাবক সঙ্গ ন্যায় পাটিপন্ন স্বামীচে পাটিপন্ন সার্ক গুণ সঙ্গতুন এই চার্ক গুণে গুণান্বিত হওয়া পরিব এই চার্ক গুণে গুণান্বিত হলে বাকি 500 ফলের মানে অধিকার লাভ করিতে পারিব যেন মনে করেন উগ্র যদি ফল ইবে যদি ফাগে দে হয় তলি বেনে খরাই খন যাইব জুইস বানান যাইব নাকি ন তারপরে ইবের বিষ ইবে লোন যাইব নাকি ন ঠিক তদ্রুপে এই সার্ব গুণে যেতে সঙ্গ হইবে গুণান্বিত হইব 500 ফল লাভ করিব আহু নেই পাও নেই ডাক্কে নেই অঞ্জলি কারণীয় অনুত্থারাং পুণ্যক্ষেত্রাং লোকসাথী সঙ্গর সার্ব গুণে গুণান্বিত হইলি ইবে আহ্বানের যোগ্য হইব আলা কথা বুঝিনি আহু নেই পাও নেই ডাক্কে নেই অঞ্জলি কারণীয় অনুত্তরাং পুণ্যক্ষেত্রাং লোকসাথী আচরণ করিবের শিক্ষেই আচরণ নকরিব ওই ফাইবের শিক্ষে লইবের শিক্ষে এই জন্য ওদের ঠিক আছে কথা বুঝিনি ওই দোয়ানন মধ্যে লেখানো আছে দোয়ানন মধ্যে বিকৃত মাল ফেরত লাগানো মাল খনর আমি বেশি পারলে ওই দোয়ানত তুমি বাইর করে দিতে পারলে ওই হয় না কথা ঠিক আছে না আসলে দুঃখ লাগিবের হতা উগ্র ব্যক্তিগত কথা একখান জিনিস বুদ্ধর লাই হলি ধর্মর লাই হলি নীতির লাই হলি শিক্ষার লাই হলি ইবে আর একখান জিনিস হ্যাঁ বানতে হইয়ে যে যারা জিয়েন দিনে আরা ব্যাকুনে ধর্মর হাসে প্রজ্ঞা লাভ লাই সে জ্ঞান লাভ লাই চাখার লাই আর বুদ্ধর প্রতি শ্রদ্ধান্বিত হই নে নয় না এই বুদ্ধর যদি অবজ্ঞা করে দয় অশ্রদ্ধা করে দয় মানুষের যদি অশ্রদ্ধা জ্ঞাপন নীতি শিক্ষা যদি দেখাইতে হয় তুলি কেন লাগে চাই হন তো হয় নাকি ন হ্যাঁ আর একটা সাইনবোর্ডের মধ্যে লেখা আছে তুলি অন্য মধ্যে যদি এই যদি একটা পুলিশের সামনে দিয়ে দাঁড়ায় যদি বই নিয়ে যদি সিগারেট খায় তো কেন লাগে চাই হন তো এটা হ্যাঁ একটা সাইনবোর্ডও তো লেখা আছে ধূমপান নিষেধ হ্যাঁ তুলি অন্য মধ্যে বই দিয়ে যদি একবারে যদি সিগারেট খায় হ্যাঁ জোতা স্যান্ডেল লইনে যদি জিন মনে হয় এটা যদি ঘুরাফেরা করে তৈলি একখান পবিত্রতা জিনিস তো পবিত্রতা জানা পড়িব ব্যাহত লাগতে বড় পরিবারে জন্ম নিলে বেকম বৌদ্ধ ইয়ে নয় হ্যাঁ অন্য পরিবারে জন্ম নিলে বেহত বৌদ্ধ ইয়ে নয়
বুদ্ধির নীতি আদর্শ যে প্রকৃত পক্ষে আচরণ করিব, বিশ্বাস করিব, প্রতিপালন করিব, এই বলে তো বৌদ্ধ হয় নাকি ন। কিন্তু এখন তাহার তো এই জ্ঞান তো নাই। এখন তো মানে প্রকৃত বুদ্ধ হন, বুদ্ধর জ্ঞান কি, বুদ্ধর ধর্ম শিক্ষা কি, প্রকৃত হারা বুদ্ধ পুত্র ইয়ে তো মানুষেরা চিনি না পারে। সামনে দিয়ে হবে এক কথা, পিছু দিয়ে হতে বা এক কথা, কত বিভ্রান্ত মন। হ্যাঁ, একদিকে গাল দেব, আরেকদিকে সুন্দর সুন্দর কথা হইব, তাহলে মানুষ তো বড়ই মানে বিপদত ময়ূরী পড়ে যাবে হয় নাকি না। একতলায় হলো যে শিল্পী নয়, বুদ্ধ হতে লৌকিক জ্ঞানে অনেক কিছু অষ্টসমাপত্তি লাভ করি, অনেক ধরনের মানে লৌকিক ক্রিয়াদি বিভিন্ন কিছু ঋদ্ধি বিদ্যাদি দেখাতে পারে, মানুষের আরে অদ্ভুত করতে পারে, নানান ধরনের অলৌকিক ক্রিয়াদি দেখায় না মানুষের আরে মানে প্রবুদ্ধ করতে পারে। বুদ্ধ হদ্দীপের প্রকৃত জ্ঞানী নয়।